মাত্র 2500 টাকায় পুরো এক মাস ঢাকা শহরে থাকতে পারে। নন এসি রুমে একদিন থাকে অনলি 150 টাকা, এবং যদি এসি রুমে একদিন থাকে অনলি 199 টাকা। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে তাদের জন্য আমাদের আসলে নন এসি রুমগুলোর সুবিধাও আছে, এবং আমাদের মাত্র 2500 টাকায় পুরো এক মাস ঢাকা শহরে থাকতে পারে। মাঝে মাঝে সময় দিই, আর সাংবাদিকতা পেশারা সবসময় দিনে হয়, আমি তো আসলে রাত্রে ওখানে সময় দিই, সব মিলিয়ে আর কি হয়ে যায় এই আর কি। তরুণ প্রজন্ম যারা রয়েছে এই বিজনেসে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা তরুণ প্রজন্ম সবসময় একটা জিনিস চিন্তা করি যে লেখাপড়াই আলটিমেট সমাধান, লেখাপড়া শেষ করব, চাকরি করব, এটাই সমাধান। বাট আমার যেটা মনে হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে লেখাপড়ার পাশাপাশি যদি কিছু করার চিন্তা করে তাহলে একটা সময় আমাদের চাকরির জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না, আমরা নিজেরাই স্বাবলম্বী হব এবং আমরা অন্য 10 জনকে চাকরি দিতে পারবো। যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য আচ্ছা, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে তাদের জন্য আমাদের আসলে নন এসি রুমগুলোর সুবিধাও আছে, এবং আমাদের মাত্র 2500 টাকায় পুরো এক মাস ঢাকা শহরে থাকতে পারে আমাদের এখানে। বিষয়টা কেমন যেন হয়ে গেল না, যারা মানে নন এসি এসি হ্যাঁ, এই যে আপনি বললেন মধ্যবিত্তর কথা, আমি বলবো যদি উচ্চবিত্ত মধ্যবিত্ত একটু ডিফারেন্ট করি, যেমন উচ্চবিত্তদের জন্য আমরা 3900 টাকা 2900 টাকা রেখেছি, এবং মধ্যবিত্তদের জন্য অনলি 2500 টাকায় রেখেছি। আপনার এখানে যদি একদিন থাকতে চাই কেউ, সর্বনিম্ন কত টাকা গুনতে হবে? আমাদের এখানে যদি নন এসি রুমে একদিন থাকে অনলি 150 টাকা, এবং যদি এসি রুমে একদিন থাকে অনলি 199 টাকা। যেখানে অনলাইনে আমরা দেখি বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে থাকতে গেলে প্রায় 3000-4000 টাকা লেগে যায় নন এসি থাকলে, সেখানে মাত্র আপনি 150 টাকা না? হ্যাঁ, 150 টাকা। 150 টাকায় মানে এই সুবিধাটা আসলে নিয়ে আসলেন, যেহেতু আপনার একটা বিজনেস, এখান থেকে আপনার প্রফিট করা কি আসলে পসিবল? আসলে এটা সেবার উদ্দেশ্য করা আমার দুইটাই উদ্দেশ্য। নাম্বার 1, আমি ছোটোবেলা থেকে চেষ্টা করি মানুষের জন্য কিছু করার, মানুষের পাশে থেকে কাজ করার। আমি সাংবাদিকতাটাও এই কারণেই পেশা হিসেবে বেছে নিয়েছি, যাতে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারি। তো এটাও বলতে পারেন একটা সেবাধর্মী কাজ, পাশাপাশি আমার তো অবশ্যই কিছু প্রফিট থাকে, সব মিলিয়ে আসি আর কি আপনাদের দয়। আচ্ছা, আপনার স্মার্ট হোস্টেলে আসার জন্য আমন্ত্রণ জানাতে চান কিনা? অবশ্যই, আমি আপনারা সকলে যদি ঢাকাতে যে কোনো প্রয়োজনে আসেন, হোক সেটা চিকিৎসা, শিক্ষা বা যে কোনো প্রয়োজনে, অন্তত একবার আমাদের এটা ভিজিট করতে পারেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবং আপনাদের কর্মী যারা রয়েছে, সংবাদকর্মী, তাদের পরিবার বা তাদের পরিবারের জন্য আপনার পক্ষ থেকে স্পেশাল ছাড় থাকবে কিনা? ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্যাকেজ থেকে প্রত্যেকটা সাংবাদিক ভাইদের জন্য 50% ডিসকাউন্ট আমি করে দেব। এবং আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, আপনাদের সকলের দোয়ায় আগামী 26 সালের ভিতরে ঢাকাতে 20টা ব্রাঞ্চ আমি করতে চাই। মোহাম্মদপুর একটা, নতুন বাজার 2টা।